বুঝতে পারতেছেন অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। কারণ এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হলে আনন্দটা আরো বেড়ে যায়। কথা বলেন। আজকে আমি কথা বলতেছি আমার পাশের উপজেলায় পলাশবাড়ি, আমার নিজের জেলা গাইবান্ধা। তাহলে আজকে আমার অন্যান্য জেলায় ওয়াজ করে যে তৃপ্তি শান্তিটা পাই, এলাকায় ওয়াজ করে আরো বেশি ভালো লাগে। কারণ আমি কাছের মানুষের সামনে কথা বলতেছি, এগুলো আমার জেলার মানুষ, আমার এলাকার মানুষ, আমার আত্মার আত্মীয়। কথা বলা ঠিক না? তাহলে এই মহাব্বতটা, এই খুশিটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? এখন আপনার তাফসীর বুঝতে আমি তাফসীর করব না, বুঝতে করব। কথাকে বুঝাতে পারলাম নাকি রাগ করবেন? কারণ লেখার তাফসীরুল কোরআন মাহফিল আমার বলবেন যে হুজুর একটা ঘটনা বলেন। কথা বলেন নাই? ঘটনা কিচ্ছে কাহিনী জীবনে অনেক শুনছে। যদি কোরআন শুনতে পারেন তাহলে জীবনটাকে পরিবর্তন করে দেবেন কে? আর আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা শোনাবো, যে আলোচনাটা যদি আপনারা বাস্তব জীবনে আমল করতে পারেন, এই একটি আলোচনায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। এই একটি আলোচনা আমাদের জীবনে জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। একটি আলোচনা। আল্লাহ আমাদের বুঝদান করুন, ছিল বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি পবিত্র কোরআনুল কারীম থেকে। কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাবা? একটু চিল্লায় কথা বলা লাগবে। ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকতে কি করে কিতাবকে নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? এই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরব আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রহমত নাযিল হইতেছে, বিশ্বাস হয় কিনা বলেন? তাহলে বলেন তো বাজার, কোরআনের কথাগুলো শুনলে আমাদের জন্য লাভ না ক্ষতি? লাভটা কি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কোরআনের আলোচনা শোনার জন্য যদি 1 ঘন্টা সময় আপনি অতিবাহিত করতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে কথা বলে ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সেই ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আওয়াজ বলে কিছু আসা আওয়াজ। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 22 ইনশাআল্লাহ। কোন আয়াত হলো 118। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? কোরআনুল
নম্বর সূরা, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, মোট আয়াত 118, রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? আর সূরাটি রাসূলের মাক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে। একটু বক্তার সাথে যদি আপনারা এই কথাগুলো বলেন তাতে কি হয়, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা আজ থেকে 3 বছর পরে যদি জিজ্ঞাসা করা হয় কোনো না কোনো একটা বিষয় আপনার মনে থাকবে যে 18 পারা থেকে ওয়াজ করছেন অথবা সূরা আল মুমিনুন থেকে ওয়াজ করছেন, একটু হলে মনে রাখা লাগে। তাহলে মাহফিলগুলো যাওয়ার সাথে কিছুটা লাভবান হবে। শুধু শুনলেন এক প্যান্ডেলে রেখে চলে গেলেন, কত চলে যে একটা সেলিব্রেটর দাম আছে দেওয়ার কথা আসে, তাহলে ওই দাম আছে ভাই। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কিনা? তো কথা বলেন, সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কিনা? সূরা আল মুমিনুন, বলেন কিনা? সবার মুখ থেকে বের হয়েছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা হলো অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা হলো দুর্লমান দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে সাদা করে সেদিকে গলার মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের নাম কি? আন্দোলন করে করে ক্লাস হয় শরীর কি আর চলতেছে না? সুবিধাবাদ জিন্দাবাদ, দুমুখ সাপ, এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। নাম কি? মুনাফিক। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চোখ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চোখ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দাড়ি টুপি ঢাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক না? মুনাফিকের ঘাপটি মেরে থাকে, ওদেরকে চেনা যায় না। কথা বলে দেখতে মুসলমানের মতো, কিন্তু আসল না নকল। তাদেরকে বুঝাইতে পারলাম। এই জন্য আমরা যান, মন খারাপ করবেন না। আজকে আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করবো না, করার সময় হবে না। আজকে আমি আলোচনা করবো আল্লাহর আদরের এই মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। এবার জবান ছেড়ে সবাইকে মহাব্বতে আমার সঙ্গে কণ্ঠ উজাড় করে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির